আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাই ও বন্ধুরা ও বড়লোক বাবারা, সবার কাছে অনুরোধ, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আরামায় জীবনযাপন করতেছেন। মরার সময় বন্ধু কবরে নিয়ে যাইতে পারবেন না। বন্ধু, ওই টাকা পয়সা আপনি কবরে নিতে পারবেন না, অথচ আপনি খেয়েও যেতে পারবেন না, রেখেই যেতে হবে। খাবে আপনার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, তারাও টাকা শেষ করতে পারবে না, কিন্তু তারা ওই টাকা রেখেই চলে যাবে। কিন্তু বন্ধু, দেখি হোটেলের রেস্টুরেন্টে গেলে একজন মানুষ 500-700 টাকা 800 টাকা বিল হয়। আবার বড় বড় হোটেলে 5,000-7,000 টাকাও বিল করে। কিন্তু বন্ধু ও দোস্ত, একজন রিক্সাওয়ালাকে 10 টাকা দিতে আপনাদের গায়ে বাজে, অথচ রেস্টুরেন্টে আপনি 500-700-1000 টাকা একজনের টিপস দেন। বন্ধু, খুব খারাপ লাগে বিষয়গুলো ভাবতে। একটা চাইনিজ রেস্টুরেন্ট যাবেন, আপনি 5,000-7,000 টাকা বিল হয়, অথচ একজন রিক্সাওয়ালারে আপনি 5 টাকা দিতে গেলে আপনার গায়ে বাজে। একজন ভিক্ষুককে 10 টাকা দিতে গেলে আপনার গায়ে বাজে, অথচ আপনি যে ওই রেস্টুরেন্টে গিয়ে 2,500-3,000 টাকা নষ্ট করছেন, তাতে আপনার কোনো গায়ে বাজে না। তাই বন্ধুরা, একটু খেয়াল করবেন। তারা তো গরিব, ভিখারি। 5 টাকা ভিক্ষা দিলে আপনার টাকা কমবে না। রিক্সাওয়ালারে 10 টাকা বাড়তি দিলে আপনার টাকা কমবে না, বরঞ্চ ওই রিক্সাওয়ালা আপনার জন্য দোয়া করবে। এক ভিক্ষুকরে 5 টাকা দিলে ওই ভিক্ষুক আপনার জন্য দোয়া করবে। তাই বন্ধু, চিন্তা ভাবনা করে জিন্দেগি চালাতে হবে। টাকা পয়সা কেউ নিয়ে যেতে পারবে না কবরে। একটু কবরের জন্য দোয়া মানুষ করবে আপনার জন্য মরার পরে। এই কাজটু করে যাবেন। মসজিদ মাদ্রাসায় ভিক্ষুক, তারপর অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন। দেখবেন আপনি ওদের কাছ থেকে দোয়া পাবেন।